নমস্কার, আমার নাম সনাতন রায়। শ্বাসকষ্ট নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। এর আগেও আমি ভিডিও করেছিলাম শ্বাসকষ্ট নিয়ে। এবার আমি আপনাদের সাথে বলতে চাইছি শ্বাসকষ্টটা কেন হচ্ছে এবং আমরা কেন সুস্থ জীবন পেতে পারছি না। শ্বাসকষ্টের জন্য পুরোপুরি বলতে গেলে অন্যকে দোষ দেওয়াটা ঠিক না। অশিক্ষিত থাকাটাই হচ্ছে আমাদের বড় কারণ। আমরা ভাবছি অসুখ হচ্ছে, ডাক্তার যাচ্ছি, ঠিক আছে, কিন্তু মূল জায়গাটা আমরা ঠিক করতে পারছি না। কি জন্য হচ্ছে এই কারণ আমরা ঠিক করতে পারছি না। আজকে আপনাদের সামনে এই নিয়ে আমি একটু কথা বলবো। শ্বাসকষ্ট হওয়ার জন্য মূল কারণ হচ্ছে ওয়েদার, আবহাওয়া, আর হচ্ছে খাদ্যাভ্যাস। মানে আমরা যে ধরনের খাবার খাচ্ছি, জীবনযাত্রাটাকে আমরা যেভাবে পরিবর্তন করে এনেছি, সেটাই হচ্ছে মূল কারণ। এই জিনিসগুলো অল্প অল্প করে যদি আমরা পরিবর্তন করতে পারি, আশা করি আপনারা অনেক লাভ করতে পারবেন। শ্বাসকষ্ট হয় কেন, এটা নিয়ে বুঝতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি খাবার খাচ্ছি তা নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা। শ্বাসকষ্টের মূল কারণের মধ্যে হচ্ছে লো ফাইবার যুক্ত খাবার খাওয়া বা খাদ্য আঁশ কম আছে এমন খাবার আমরা বেশি গ্রহণ করছি। লো ফাইবার বা কম খাদ্য আঁশ যুক্ত ফাইবার খাবার, যা আপনাদের শরীরে অসুখ ডেকে আনছে, শ্বাসকষ্ট, হাঁপানির অসুখ। এই খাবারগুলো এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, যে খাবারগুলো খেতে খুব স্বাদ। সকাল থেকে বৈকাল দুপুর রাত অবধি এই খাবারের প্রতি আমরা এতটাই আসক্ত হয়ে পড়েছি, চারিদিকে দেখছি এত, যে ভালো কোনটা খারাপ কোনটা নিজেরাই বুঝতে পারি না। সবাই বলছে এটাই ভালো, আমরা ওটাই ধরে নিয়েছি ভালো। চলেন আমরা আর বেশি এই নিয়ে কথা বলবো না, খাবারগুলো নিয়ে আলোচনা করছি। বিস্কুট, সকালবেলা আমরা যে বিস্কুট খাই, ময়দার তৈরি বিস্কুট, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, সেটা নিয়ে আমার কোনো কোম্পানির নাম নিয়ে উল্লেখ করে বলে লাভ নেই। পছন্দ অপছন্দটা আপনার নিজের উপর। আর কি হতে পারে, পাউরুটি, আর কি হতে পারে, ময়দার তৈরি যে কোনো ধরনের খাবার। রাস্তার ধারে বিভিন্ন সব দোকানগুলো দেখছেন যে খাবার বিক্রি হচ্ছে, সেখানে বেশিরভাগ, এমনকি কিছু জায়গায় যদি আপনার সার্ভে করেও দেখতে পারেন দোকান দোকান ঘুরে, তো আপনারা 95-96% দোকানেই পাবেন যেখানে ময়দারই খাবার তৈরি হয়। এই খাবারগুলো শরীরে গিয়ে আমাদের অন্ত্রে গিয়ে জমা হয়ে থেকে যায়, চটচটে আঠার মতো খাবারগুলো সেটা থেকে যাচ্ছে, যার ফলে আমাদের মল নির্গত করতে অসুবিধা তৈরি করছে, যার ফলে আমাদের শ্বাসকষ্টের সৃষ্টি হচ্ছে। শ্বাসকষ্ট দূর করতে হলে প্রথমে ওষুধপত্র যে যা খাচ্ছেন খাবেন। আমার কথা শুনেই যে একবারে সব কিছু একদিনে পরিবর্তন করতে যাবেন, এটা কখনো ঠিক না। হঠাৎ করে আপনি একটা খাবার খেয়ে এসছেন দীর্ঘ টাইম ধরে, তারও একটা ইম্প্যাক্ট শরীরের মধ্যে পড়েছে। হঠাৎ করে আজকে আপনি আমার কথা শুনে কাল থেকে পুরোপুরি বন্ধ করে দিলেন, আর কোনোদিন খাবেন না, এইভাবে করতে যাবেন না।
আমার কথাটা শোনার পর যদি আপনার মনে হয় যে এই খাবারগুলো বন্ধ করতে হবে, প্রথমে আপনি একদিন বন্ধ করবেন, তারপরে 4-5 দিন চলছে চলুক, যেমন চলছে তেমন চলুক। 4-5 দিন পর আবার একদিন বন্ধ করবেন। এইভাবে অন্তত চালাতে হবে আপনাকে 1 থেকে 2 মাস। আমার জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। আমি জীবনে অনেক কিছু অভিজ্ঞতা থেকে পেয়েছি, যেটা লস হয়েছে অনেক বেশি। সেই জন্য এই কথাগুলো আগে থেকে তুলে ধরলাম। এই খাবারগুলো খেয়ে যদি আপনার খুব অস্বস্তি হয়, শরীরে অসুখ বিসুখগুলো বাড়ছে, প্রথমে কমিয়ে নিয়ে আসতে হবে। ধরলেন আপনার শ্বাসকষ্ট আজকে খুব বেড়েছে, আর আপনার সামনে বলছে রাত করে যে পাউরুটি খেতে হবে, ভাত খেলে নাকি অসুখ বাড়ে। প্রথমে আপনাকে এই কথা চিন্তা করতে হবে যে পাউরুটি খেলে আমার অসুখ বাড়ছে। তখন পাউরুটির জায়গায় গমের রুটি খেতে পারেন। ফের ফ্যাক্টরি তৈরি, ফের প্যাকেটের রুটি না, আটা না। একটু আপনাদের পরিশ্রম করতেই হবে। আপনি যদি ভাবেন স্বাস্থ্য ভালো রাখবো, পরিশ্রমও করব না, তা হয় না। নিজের জীবনে অভিজ্ঞতা থেকেই বলছি, অনেক কিছু মানুষের ঠেকে শিখে আমি সেটা শিখেছি। সেই জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করছি। বাজার থেকে গম কিনবেন, বাড়িতে নিয়ে এসে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে সেই গম মিলে পিষিয়ে নেবেন। প্রথম প্রথম করতে অসুবিধা হতে পারে, অভ্যাসটা ছুটে গেছে। একটু করুন, দেখবেন উপকার পাবেন। প্রথমে এইটুকু কাজই করুন। নেক্সট ভিডিও আবার আমি আনবো, সেখানে আপনাকে আবার বলবো কী ধরনের খাবার দাবারগুলো খাওয়াটা খুব ভালো। প্রত্যেকের ক্ষেত্রে একই রকম রেজাল্ট নাও পেতে পারে, কারণ এই মানুষের শরীরের গঠন এক নয়, চেহারার গঠন এক নয়। তেমনভাবে কার কী ক্ষেত্রে অসুবিধা হবে সেটা আপনাকে নিজেকে আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট মানে এই নয় ছুঁচ ঢুকিয়ে ইঞ্জেকশন নিচ্ছি, স্যালাইন নিচ্ছি, তা নয়। কোন খাবার খেয়ে আমার শরীরটা আরাম পাচ্ছে, কোন খাবার খেয়ে শরীরে আমার অসুখ বাড়ছে, সেই খাবারগুলো 3-4 দিন, 5 দিন বা 10 দিন এইভাবে পরিবর্তন করে করে দেখতে হবে। তাহলে আপনি নিজে থেকে সুস্থ হতে পারবেন। আজ রাখছি, ধন্যবাদ।